সাগরকন্যা কুয়াকাটা এক স্থানে দাঁড়িয়ে সূর্য উদয় অস্তের সৌন্দর্য উপভোগের বিরল সুযোগের কারণে দেশি বিদেশি পর্যটকদের প্রিয় তীর্থ দেশের সর্বদক্ষিণের এই সৈকত। প্রায় 18 কিলোমিটার বিস্তৃত এই সৈকতের পূর্ব প্রান্তের নিভৃত জনপদ ধুলাসার। এককালে দুর্গম ও পশ্চাদপদ এই গ্রামে 1952 সালের 1 ফেব্রুয়ারি জন্ম হয় ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের। নিষ্পাপ শৈশব ও দুরন্ত কৈশোর বেলাভূমি সংলগ্ন গ্রামে কাটলেও মানসম্মত শিক্ষা তৃষ্ণা তাকে টেনে নিয়ে গিয়েছিল থানা সদর কলাপাড়া ও রাজধানী ঢাকায়। পরে মেধাবী তৌহিদুর রহমান স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন সুদূর রাশিয়াতে। আমি যখন এখানে স্কুলে লেখাপড়া করতাম ছোটবেলা আমার, তখন এখান থেকে উপজেলা হেডকোয়ার্টারে যেতে লাগতো 12 ঘন্টা, আর সেখান থেকে ঢাকা যেতে লাগতো 3 দিন। তো সেই অনুভূতি যদি এখন মনে করি সে রূপকথার মতো মনে হয়। আমার সবটি ছিল যে পাড়াগাঁয় গ্রাম, যেখান থেকে আমি জন্মগ্রহণ করছি, বাংলাদেশের সর্বদক্ষিণে অত্যন্ত রিমোট অঞ্চল, অত্যন্ত পশ্চাৎপদ অঞ্চল। এই অঞ্চলকে আমি কিভাবে শিক্ষিত করে তুলব, কিভাবে উন্নয়নের সাথে সম্পৃক্ত করব, এই আমার একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নকে লালন করে আমি আমার কলেজ শিক্ষা শেষ করে আমি বিদেশে যাই, সেখান থেকে উচ্চ ডিগ্রি এনে অল্প কিছুদিন সরকারি চাকরি করি। পড়াশোনা শেষে রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির সুযোগ থাকলেও তা গ্রহণ না করে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান দেশমাতৃকার টানে ফিরে আসেন প্রিয় বাংলাদেশে। মাত্র 12,000 টাকা বেতনে সরকারি চাকুরিতে যোগ দিয়ে দায়িত্ব পান খুলনায় অবস্থিত বাংলাদেশ কোল্ড স্টোরেজ লিমিটেডের। পর্যায়ক্রমে বাংলাদেশ কোল্ড স্টোরেজ লিমিটেডের এবং মডার্ন সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ও পরিচালক হিসেবে নিযুক্ত হন এবং রুগ্ন এই শিল্প দুটিকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে উন্নীত করেন তরুণ প্রকৌশলী তৌহিদুর রহমান। পরে তার কর্মদক্ষতায় মুগ্ধ স্থানীয় ব্যাংক ম্যানেজারগণ নিজস্ব কারখানা গড়ে তুলতে ঋণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। বছর কয়েকের মধ্যেই তৌহিদুর রহমানের ফ্রেশ ফুড দেশের বৃহৎ ও শীর্ষ সি ফুড রপ্তানিকারকদের মর্যাদা লাভ করে। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি সেক্টর সি ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন। আমার একার ভালোর দ্বারা কিন্তু আই ডু নট রিপ্রেজেন্ট মাই কান্ট্রি। আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করলে আমার কান্ট্রির টোটাল প্রেস্টিজকে বাড়াতে হবে, এবং প্রেস্টিজকে বাড়াবে তখনই যখন আমি আমেরিকাতে যাব বা ইউরোপে যাব, যখন আমার পাসপোর্ট তাদের ইমিগ্রেশন যখন এটাকে সম্মান করবে, শ্রদ্ধার চোখে দেখবে, তখনই মনে করবে যে আমি আমার প্রেস্টিজ পেয়েছি, আমার প্রেস্টিজ পেয়েছি। এবং এইটাই আমাদের স্বপ্ন, এবং আশা করতেছি আমরা 2030 সাল থেকে 2040 সালের মধ্যে এটা আমরা বাস্তবায়িত করতে পারবো ইনশাল্লাহ। সি ফুড রপ্তানিতে অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় 2004 সালে তৌহিদুর রহমান তৈরি পোশাক রপ্তানিতে যুক্ত হন। রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুরের 27 বিঘা জমির উপর গড়ে তোলেন দেশের অন্যতম আধুনিক কম্পোজিট টেক্সটাইল শিল্প পার্ক। 8 বছরের ব্যবধানে লিবাস টেক্সটাইল এখন দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 4,500 শ্রমিক কর্মচারীর। ওয়ান স্টপ সলিউশন ধারণায় গড়ে তোলা এই শিল্প পার্কে একই ছাদের নিচে নিটিং, ডাইং, ফিনিশিং, গার্মেন্ট, এমব্লিসমেন্টের কাজ চলছে রাত দিন। বিশ্ববাজারে রপ্তানির জন্য প্রতি মাসে এই শিল্প কারখানায় 1.7 মিলিয়ন পিস পোশাক তৈরি হয়। সেলাইয়ের কাজে নিয়োজিত দক্ষ শ্রমিকরা দৈনিক 70 থেকে 80,000 পিস পোশাক তৈরি করছেন। অন্যদিকে নিটিং সেকশনের ক্যাপাসিটি দৈনিক 10 টনে উন্নয়নের ব্যবস্থা নেওয়া হয়েছে। লিবাস টেক্সটাইলের বেশিরভাগ কাজ অটোমেশন পদ্ধতিতে। প্রিন্টিং এর কাজে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক অক্টোপাস মেশিন। I have to do something new, to do something uncompetitive, যেটা মার্কেটে আর কেউ করছে না। অন্যরা পারলে আমি পারবো না কেন? হোয়াই নট? আদার কান্ট্রি পারলে পারবো না কেন? আমাদের ল্যাপস কোথায়? তো একাগ্রতা থাকে, যদি থাকে ইনোভেশন যদি থাকে,
এবং সে সাথে তার এফোর্টস যদি যোগ হয়, আমি তো মনে করি যে সবই সম্ভব। তা আমি মনে হয় যে আমি এটার পেছনে লাগাছিলাম, সবসময় কন্টিনিউয়াসলি লাগাছিলাম। আরেকটা হলো যে এই অনেকে হোঁচট খায় এই জন্য যে তারা দেখা যাচ্ছে যে হয়তো তাদের কিছু একটা ডিসপুট হয়ে গেছে বিদেশের সাথে, এক্সপোর্টের সাথে, হ্যাঁ, হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাথে কিছু ডিসপুট হয়ে গেছে, ব্যাংকের সাথে ডিসপুট হয়ে গেছে। আমি এই জিনিসটা সবসময় ক্লিন দেখছি। শিল্প পার্কটিতে শ্রমিক অসন্তোষ দূর করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সেজন্য প্রতিষ্ঠার পর থেকে একদিনের জন্য বন্ধ থাকেনি এই কারখানাটি। ফলে কোনো শিপমেন্ট শিডিউল মিস না করারও বিরল রেকর্ডের অধিকারী লিবাস টেক্সটাইল। এমনি বাড়ি বাড়ি সমস্যার কারণে ছুটি মুটি পাওয়া যায় কিংবা বেতন বোনাস ঠিক মতো পাওয়া যায়, এই যুগের চাকরি সুযোগ সুবিধা করবে। এমন 7 তারিখের আগে বেতন দেওয়ার চেষ্টা করে, 7 তারিখের সময় বেতন দেয়। প্রথম কথা হচ্ছে আমি বেতনটা ঠিক মতো পাই, বেতনের জন্য চাকরি করি। আর দ্বিতীয় অন্যান্য কোম্পানির তুলনায় এই জায়গায় আপনার ছুটি, তারপর অন্য সুযোগ সুবিধা ভালো, এই জন্য আমি এখানে চাকরি করি। উৎসব ছুটি পাই, উৎসব বোনাস ভাতা সব সুন্দর মতো পাই। আমরা কিন্তু এখানে বড় কোনো ফ্যাক্টরি করার ইচ্ছে না আমাদের, বাট আমাদের মডার্ন করা, এবং যেখানে সমস্ত ওয়ার্কাররা তাদের 100% ফেসিলিটি পাবে। আমাদের এখানে কমপ্লায়েন্স ছাড়া কোনো কাজ হয় না। তৃতীয়ত পয়েন্ট হচ্ছে আমরা 100% এক্সপোর্ট করি। ওনার ব্যক্তিগত স্বার্থ নিয়ে উনি আসলে কোনো কাজ করেন না। আমি যেটা দেখেছি আর কি, উনি সার্বিকভাবে দেশের এবং মানুষের যাতে উন্নতি হয়, দেশের যাতে কাজে লাগে, সেই দিকে উনি চিন্তা করেন বেশি। আমাদের শ্রমিক শ্রেণী অত্যন্ত ভালো শ্রেণী। আমি দেখছি গত পলিটিক্যাল ক্রাইসিসের সময় যে দিনের পর দিন হরতাল চলছে, কিন্তু আমার কারখানাতে কোনো শ্রমিক অ্যাবসেন্স ছিল না, কোনো শ্রমিক অ্যাবসেন্স ছিল না। এবং আমাদের একটা মালও আমাদের ডিলে শিপমেন্ট হয় নাই। দিস ইজ দ্য মিরাকল। এই জাতি অত্যন্ত উদ্যমী জাতি, এই জাতি অত্যন্ত কর্মস্প্রিয় জাতি। এই জাতি উন্নতি শিখরে উঠবেই। প্রথমে আমি ফ্যাক্টরিটাকে 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি করছি। 100% কমপ্লায়েন্স মানে শ্রমিকদের ঘন্টা, মজুরি আওয়ার, শ্রমিকদের ম্যাটারনিটি, শ্রমিকদের ছুটি, শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা এবং শ্রমিক বান্ধব হিসেবে যেসব জিনিসগুলি, এইসব জিনিসগুলি আমরা শ্রমিকদেরকে দেওয়ার চেষ্টা করছি। সাথে সাথে আমরা শ্রমিকদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করছি। এদেরকে আমরা দক্ষ করে তুলে এদেরকেই আস্তে আস্তে উপরে তোলানো, তারা নিজেরা মনে করে আমার ভবিষ্যৎ এখানে জড়িত আছে, এই ইন্ডাস্ট্রির উন্নয়নের সাথে আমার উন্নয়ন জড়িত, আমার অর্থনৈতিক উন্নয়ন জড়িত, আমার ছেলে মেয়েদের অর্থনৈতিক উন্নয়ন জড়িত। আর যখনই আমি এইটাকে সম্পৃক্ত করতে পারবো তাদের সাথে, তখনই তারা এটাকে আপন করে নেবে। যখন তারা আপন করে নেবে, তখন আপনি এখানে অসন্তুষ্ট আর হবে না। এবং আমরা চেষ্টা করি যে আমার একটা জিনিস একটা কঠিন আছে, যে বাস্তবায়নবার কঠিন, আমরা তাদেরকে প্রেসার না দিয়ে আমরা কাউন্সিলিং করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি তাদেরকে বুঝাই নেওয়ার যে আমার দেশের জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য এবং তোমাদের সবার জন্য এটা করার দরকার। আর যখন আমি তাদেরকে সম্পৃক্ত করি, তারা স্বতঃস্ফূর্তভাবে কাজটা উঠিয়ে দেয়। সুবিধা অসুবিধাগুলি ভালোভাবে শুনি, যাদের কোনো অভিযোগ টভিযোগ থাকে সেই বক্সগুলো গোপনভাবে তারা ফালায়, এবং কোনোভাবে কেউ যদি অ্যাবিউজ হয়, কোনোভাবে শ্রমিকের অ্যাবিউজ হয়, আমরা সাথে সাথে তার প্রতিকার নিই। আর আমরা করি বছরে একবার তাদেরকে নিয়ে স্পোর্টস করি, পিকনিক করি, তাদের কাছে খোলাভাবে তাদের কাছে মিশি এবং তাদেরকে আমরা আপন করে নেওয়ার চেষ্টা করি। এবং তারা এই কোম্পানিকে তখন তারা মনে করে যে আমরা পার্ট অফ পার্সেল অফ দ্য কোম্পানি। তাদেরকে বাদ দিয়ে আমরা আগাতে পারবো না, আর আমরা আমার দেশকে উন্নত করতে পারবো না তাদেরকে বাদ দিয়ে। মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসজিবিসি বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব বিল্ডিং নির্মাণের আন্দোলনকে এগিয়ে নিচ্ছে। একটি স্থাপনা নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ পরিবেশগত মান বজায় রাখা কারখানাকে সংস্থাটি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড নামের সনদ প্রদান করে। লিড সার্টিফিকেশন কারখানার
পরিবেশ রক্ষার পাশাপাশি শ্রমিকের পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি অনেক কমিয়ে উন্নত এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে। মর্যাদাপূর্ণ লিড সার্টিফিকেট অর্জনের মাধ্যমে দেশের প্রথম পরিবেশ বান্ধব নিট কম্পোজিট টেক্সটাইল হবে লিবাস টেক্সটাইল। পরিপূর্ণরূপে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে উঠতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMA এর সঙ্গে 2015 সালের 7 অক্টোবর পরামর্শক চুক্তি স্বাক্ষর করে লিবাস টেক্সটাইল। রাজধানীতে সংগঠনটির সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তির আওতায় USGBC লিবাস টেক্সটাইলকে আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলবে। এখন বাংলাদেশ ইজ এ ব্র্যান্ড নেম ইন্ডিয়ান মার্কেট, কিন্তু আমরা এখনো সস্তা জিনিস করতেছি। আমরা এখনো, আমার ইচ্ছা হলো যে আমার ইন্ডাস্ট্রিকে হাইটেক ইন্ডাস্ট্রি করা, এবং যে প্রোডাক্টগুলি চায়না এবং আমাদের যে প্রোডাক্টগুলি আরও উন্নত দেশ করছে, আরও হায়ার কোয়ালিটি, হাই টেকনোলজি, ওদের ওভারহেড কস্ট বেড়ে যাচ্ছে, বিশেষ করে চায়নার ওভারহেড। দিস দ্য রাইট টাইম টু ব্রিং দিস টু মাই কান্ট্রি। হ্যাঁ, এবং এইটাকে আমি গিয়ার আপ করতে চাচ্ছি। এই যে গ্রিন ফ্যাক্টরি করার জন্য একটা সেরিমনি করলাম। দিস ইজ দ্য ফার্স্ট কম্পোজিট ফ্যাক্টরি, মাই ফ্যাক্টরি। এই যে আমরা গ্রিন ইনিশিয়েটিভ নিচ্ছি, তার ইউনাইটেড নেশন গ্রিন বিল্ডিং কাউন্সিলের সাথে BKMA মাধ্যমে আমরা একটা চুক্তিবদ্ধ হচ্ছি, যেটা ইন্ডাস্ট্রিটা এখন আন্ডার প্রোগ্রেস, হয়তো আগামী 1-1.5 বছরের মধ্যে কনস্ট্রাকশনটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা হিট রিকভারি এবং রেইন হারভেস্টিং, সব গ্রিন, বর্তমান ওয়ার্ল্ড গ্রিন কনসেপ্টে চলে। এই গ্রিনটাকে আমি হাইলাইট করতেছি। এটা হাইলাইট করতেছি কি জন্য? যখন আমি আমার হাই কোয়ালিটি করার জন্য কোনো বাহারকে ইনভাইট করব, যখন সে দেখবে দিস ইজ একটা হাই গ্রেট ইন্ডাস্ট্রি, দি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি, শ্রমিক বান্ধব ইন্ডাস্ট্রি, তখন তারা আমার এখানে এই হাই কোয়ালিটি প্রোডাক্টটা আমাকে অর্ডার দেবে। ইন দি সেম টাইম আমি আমার কর্মদক্ষতাকে, আমি আমার শ্রমিকদেরকে, আমি আমার কর্মকর্তাদেরকে ভালো টেকনোলজি ইনপুট করে আমি এদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করতেছি, যাতে আমি ইমিডিয়েটলি এটাকে একটা ভিন্ন রূপ, ভিন্ন একটা আইডিয়াল একটা মডেল ফ্যাক্টরি হিসেবে দাঁড় করতে পারি। দেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তৌহিদুর রহমান জাতীয় পর্যায়ের বেশ কটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সেগুলোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নেওয়া জাতীয় স্বর্ণপদক 2007-2008, জাতীয় রপ্তানি ট্রফি 1998 এবং 2007 ও মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে নেওয়া সেরা উদ্যোক্তা ট্রফি 2011 উল্লেখযোগ্য। এছাড়া সরকারিভাবে 15 বছর যাবৎ ধারাবাহিকভাবে CIP হয়ে আসছেন ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। আমার ব্যবসা বাণিজ্য সবকিছুই হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। উদ্দেশ্য একটাই, আমার দেশের জন্য অর্থনৈতিক দেশের উন্নয়নের জন্য কিছু ফরেন কারেন্সি নিয়ে আসা, সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যাংক বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবেও সাফল্য পেয়েছেন ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। দেশের অন্যতম বেসরকারি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এক মেয়াদ সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দরিদ্র মেধাবী ছাত্রদের শিক্ষা জীবন এগিয়ে নিতে বৃত্তি প্রদান ছাড়াও আত্মমানবতার সেবায় নেতৃত্ব দিচ্ছেন। বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানি তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানিরও পরিচালক তৌহিদুর রহমান। আমার জীবনে আমি দেখি নাই যে আমি যে জিনিসটা চেষ্টা করেছি, যে জিনিসটার প্রতি লেগে থেকেছি, যে জিনিসটার প্রতি শ্রম দিয়েছি, সেই জিনিসটা সাকসেসফুল হয় না, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যদি আমার প্ল্যান ঠিক থাকে, আমার পরিকল্পনা ঠিক থাকে এবং আমি সেটার দিকে শ্রম দেই, নিরলসভাবে শ্রম দেই, এবং এটাকে আগিয়ে নেওয়ার যে চেষ্টা করি, তাহলে অবশ্যই এটা এগিয়ে যাবে। শিল্প উদ্যোক্তা হিসেবে ঈর্ষণীয় সাফল্য পেলেও ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের ধ্যান, জ্ঞান, মানসম্পন্ন শিক্ষার প্রসার আর দক্ষ জনশক্তি গড়ে তোলায় নিয়োজিত। তার নেতৃত্বে প্রাইম ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রেটিংয়ে 10 নম্বরে উঠে এসেছে।
সম্প্রতি রাজধানীতে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল নামে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইংলিশ ভার্সন স্কুল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। মেইনলি সম্পৃক্ত আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য। এদেশে দক্ষ একটি জনশক্তি গড়ে তোলা দরকার। আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য দরকার দক্ষ জনশক্তি। এখন এই মুহূর্তে উন্নয়নের জন্য টাকা আছে, কিন্তু দক্ষ জনশক্তি নেই। এদেশে 16 কোটি লোক, কিন্তু আমাদের একটা উন্নত টেকনোলজি জানার লোক নেই। যে আমাদের এখন নেক্সট আমাদের ভীষণ যে দক্ষ জনশক্তি করা এবং নূতন নূতন টেকনোলজি বিদেশ থেকে নিয়ে আসার। ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান তার নিজ এলাকায় শিক্ষা বিস্তারেও অভূতপূর্ব অবদান রেখে চলছেন। তার জন্মভিটা পটুয়াখালী জেলার সমুদ্র বিধৌত গ্রাম ধুলাসারে তিনি গড়ে তুলেছেন আলহাজ জালাল উদ্দিন কলেজ ও জালাল উদ্দিন মাদ্রাসা। এছাড়া ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের আধুনিকায়ন সহ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কল্যাণে অকাতরে অর্থ খরচ করছেন তৌহিদুর রহমান। প্রেরণার উৎস আমার ফাদার। আমি যখন এসএসসি কমপ্লিট করছি, উনি আমাকে সেই আমলে 1968 সালে উনি আমাকে ঢাকায় নিয়ে ভর্তি করেছেন, যার জন্য আমার কাছে এই জগৎটা অনেক ওপেন হয়ে গেছে, যার জন্য আমি আমার উপযুক্ত শিক্ষা পেয়েছি, যার জন্য আমি বিদেশে গিয়ে লেখাপড়া করতে পেরেছি। এই অনুপ্রেরণা আমার পিতা আমাকে দিয়েছেন। আমার সহধর্মিণী, উনি একজন টিচার ছিলেন এবং উনি আমার কাছে যে কোনোদিন কোনো কিছু ডিমান্ড করেননি। হ্যাঁ, আমি যে আমার এই উন্নয়নের জন্য বা দেশের উন্নয়নের জন্য যা কিছু করেছি, কোনোদিন বাধা দেননি, উৎসাহ প্রদান করেছি। সবচেয়ে যে জিনিস ওনার আমার ভালো লাগে, সেই তিনি হলেন শিক্ষা অনুরাগী এবং মানুষকে সেবা করা। এবং এমনকি তার দরবারে আমি যে প্রায় যাই তার অফিসে, কোনো লোক তার অফিসে গিয়েছে এবং সে খালি হাতে ফিরেছে, এই ঘটনা বিরল। তার একটা হৃদয় ছিল, তার একটা মন ছিল সব সময় মানুষকে উপকার করা। ব্যবসায়ীরা সবসময় টাকা আঁকড়ে ধরে রাখতে চায়, আর সে টাকা গরিব মানুষের যাতে উপকারে আসে, সমাজের যাতে উপকারে আসে, সেই জন্য সে বিলেই দিতে চায়। যখনই সময় পেয়েছি ছুটে এসেছি এই গ্রামে। যে স্কুল, কলেজ, মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করেছি, কয়েক হাজার স্টুডেন্ট এখানে লেখাপড়া করছে এবং তার 70% মেয়েরা এই অঞ্চলে ঘরে ঘরে শিক্ষিত মেয়ে, যেটা একদিন কল্পনাও করা যায়নি। এখানকার মেয়েরা হয়তো ক্লাস 2, 3, 4, 5 পরে আর লেখাপড়া হয়নি, বিয়ে হয়ে যেত। এখানে ঘরে ঘরে শিক্ষিত মেয়ে। এখানকার মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে এবং বড় বড় চাকরি পর্যন্ত করে, যেটা একদিন ছিল কল্পনাতীত। আমার স্বপ্ন তখনই সার্থক হবে যখন আমি দেখব আমার এই পশ্চাৎপর অঞ্চল, আমার গ্রাম অঞ্চল তথা আমার দেশ, আমি কিছু অবদান করতে পারছি আমার এই জগের জন্য। প্রতি বছরের মতো গত 17 মার্চ নিজ গ্রামে ফিরে গিয়ে এই দানবীর পেয়েছেন বিপুল সংবর্ধনা। শিক্ষার্থী ও এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এই গ্রাম আমার প্রাণ, এই গ্রাম আমার ভালোবাসা, এই স্কুল আমার ভালোবাসা, এই কলেজ আমার ভালোবাসার প্রতি। এখানে আমি বড় হয়েছি, এখানে আমি প্রাথমিক শিক্ষা লাভ করেছি, এখানেই আমার আত্মার টান। এই জনগণকে আমি ভালোবাসি। আমি বারবার যখন সময় পাই আমার প্রাণ চায় এখানে ছুটে আসতে। একটা জাতি উন্নয়নের জন্য মহিলা এবং ছাত্রীদেরকে উন্নয়ন করা, তার শিক্ষা দেওয়া অত্যন্ত প্রয়োজন। যেমন আমাদের মাথা পিছু আয় হচ্ছে $1,500, মাথা পিছু আয়কে $3,000 উন্নত করতে হয়। তাহলে যদি শুধু একটা ছেলেকে সেটা এই $3,000 উল্লেখ হয়, তাকে $6,000 আর্ন করতে হবে। আর ছেলে মেয়ে একত্র হয়ে যদি উন্নয়ন করে, তাহলে মাথা পিছু $3,000 আয় করলে আমরা মধ্যবিত্ত দেশে উন্নতি হতে পারবো। তাহলে আমাদের সম্মিলিতভাবে আমরা যদি না আগাতে পারি, নারী পুরুষ সবাই একত্রে যদি আগাতে পারি না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো না।
রাতে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের সম্মানে তার জন্মভিটায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।